ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের বালাগঞ্জ উপজেলা। বন্যায় প্লাবিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। বর্তমানে এখানকার স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে। আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। সরেজমিন গিয়ে দেখা যায় বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ডিএন উচ্চ বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদ ভবনে প্রায় 200টি পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে খাবার পৌঁছলেও নেই কোনো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। ফলে তারা জীবন বাঁচাতে অস্বাস্থ্যকর ট্যাঙ্কের পানি খেয়ে চলেছেন প্রায় 7 দিন যাবৎ। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার কারণে যানবাহন সংকটে তারা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারছেন না। সরকারিভাবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে দিয়ে দেওয়ার, কিন্তু বিষয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থাটা বিশেষ করে গ্রামাঞ্চলে যেতে হলে নৌকার দরকার। আমাদের অলরেডি কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান এবং ট্যাগ অফিসার সব বেশ যারা এখানে ছিল নেতৃস্থানীয় তারা ত্রাণ বিতরণ করতে একবার নৌকা ডুবিয়েও হয়েছে। হয় অলরেডি চেয়ারম্যান সাহেব এবং ট্যাগ অফিসার এবং আরও যারা কয়েকজন ছিল তারা অসুস্থ অবস্থায় আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু নৌকার সংকটের কারণে আমরা যে গ্রামের ভিতরে ঢুকতে পারতেছি না। আমরা বর্তমানে আশ্রয় কেন্দ্রগুলোতে দিতেছি এবং রোড সাইডে অসহায় মানুষ যাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দেওয়ার। আমাদের এখানে চেয়ারম্যান, মেম্বার এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও সর্বোচ্চ সহযোগিতা করতেছে, কিন্তু এই যে যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। স্থানীয় কয়েকজন জানান, শুধু আশ্রয় কেন্দ্রগুলোতেই সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে আমরা সরকারি বরাদ্দগুলো প্রথমে আমরা এই প্রায়োরিটি দিয়ে পরবর্তীতে আমরা মনে করেন এই যে গ্রামের অঞ্চলের সাধারণ মানুষের হাতে ঠিকমতো এখন পর্যন্ত আসলে যাতায়াতেরও সমস্যা, সঠিকভাবে নৌকা চলাচল করছে না, আবার সঠিকভাবে গাড়ি নিয়েও যাইতে পারছি না। এর কারণে আমরা সকলের ধারে ধারে পৌঁছতে গিয়ে আমরা সময় লাগে। বালাগঞ্জ ডিএন হাই স্কুল, বালাগঞ্জ কলেজ এবং তৈরুন্নেসা আলিয়া মাদ্রাসা, আদিত্যপুর এবং তিলকসানপুর আলিয়া মাদ্রাসা আছে এবং গৌরীনাথপুর প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলা কিন্তু রাধাকুনা প্রাথমিক বিদ্যালয় আছে, আরও অনেকগুলো আছে, কিন্তু এগুলো মানে মানুষ যাতায়াত করতে পারছে না। আর যেগুলো মনে ওর মেইন রোড বালাগঞ্জ টু হাই রোড, এগুলো মানে মানুষের দেখে অনেক কোনো ত্রাণ পার, কিন্তু যে ভিতরে যেগুলো আছে মানুষ এগুলো কিন্তু মানে ত্রাণ পাওয়া কোনো মুশকিল, কারণ মানুষ যাই ডরাইয়া যান না, বই পাইয়া, যার কারণে মানুষ এগুলো আরও বেশি সমস্যা পড়ে। আমরা না মনে করি রাস্তার পাশে যারা আছে তারাই মোটামুটি মনে করি সচ্ছল বা কেউ দৃঢ়। দুর্গম এলাকায় নিজেদের বাড়িঘরে আটকে পড়া লোকজনদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস। আমি আহ্বান জানাবো সরকারের পাশাপাশি আপনারা আপনাদের আত্মীয়স্বজনের মাধ্যমে, বন্ধুবান্ধবের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনারা আপনাদের যে সাহায্যটা যদি ঘরে ঘরে পৌঁছান, তাহলে আমার বিশ্বাস মানুষ অনাহারে অর্ধাহারে তারা কষ্ট পাবে না। আমার বিশ্বাস আগামী 3 থেকে 4 দিনের ভিতরে আমাদের বন্যার পানিটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। আমি বালাগঞ্জ উপজেলার প্রত্যেককে বলবো যে আপনারা সাহস রাখেন। আপনারা যদি সাহস রাখেন তাহলে আমার বিশ্বাস আমরা এই বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হব না। আর বন্যার পর সরকারের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব উদ্যোগ নেওয়ার, সেটা আপনাদেরকে পুনর্বাসন করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এদিকে সিলেটের সাথে বালাগঞ্জের যোগাযোগের একমাত্র সড়ক সংযোগের সেতুতে ফাটল দেখা দেয় উত্তাল স্রোতের কারণে। স্থানীয় একতা যুব সংঘের উদ্যোগে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলের সহায়তায় বৃষ্টি মেরামত করে ভাঙন থেকে রক্ষা করা হয়।